एवमुक्त्वार्जुनः सङ्ख्ये रथोपस्थ उपाविशत् विसृज्य सशरं चापं शोकसंविघ्नमानसः। সঞ্জয় বললেন, রণভূমিতে শোকসন্তপ্ত অর্জুন এইরূপ বলে ধনুর্বাণ ত্যাগ করে রথের পশ্চাৎভাগে বসে পড়লেন, অর্থাৎ ক্ষেত্রজ্ঞের সংঘর্ষ থেকে সরে দাঁড়ালেন। নিষ্কর্ষ: গীতা শাস্ত্রে ক্ষেত্রজ্ঞের যুদ্ধের বর্ণনা করা হয়েছে। ঈশ্বরীয় বিভূতি সম্পন্ন ভগবৎ স্বরূপের সম্যক দর্শন করবার গায়ন হল এই গীতা শাস্ত্র। যে ক্ষেত্রে এই গায়ন সম্পাদন করা হয় সেই যুদ্ধক্ষেত্র এই শরীর, যার অন্তরালে দুটি প্রবৃত্তি বিরাজমান, ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র। যুদ্ধে প্রবৃত্ত সেনাসমূহের স্বরূপ এবং তাদের শক্তির আধার বর্ণিত হয়েছে। শঙ্খধ্বনির মাধ্যমে এদের পরাক্রম নির্ধারিত করা হয়েছে। তদনন্তর যে সেনার সঙ্গে যুদ্ধ করাচ্ছিল তাদের নিরীক্ষণ করা হল। এদের গণনা 18 অক্ষৌহিনী, অর্থাৎ প্রায় 6.5 আরব বলা হয়, কিন্তু এরা অনন্ত। এই প্রকৃতির দৃষ্টিকোণ দুটি: একটি ইষ্টোন্মুখী প্রবৃত্তি, দৈবী সম্পদ; দ্বিতীয়টি বহির্মুখী প্রবৃত্তি, আসুরী সম্পদ। দুটিই প্রকৃতি। একটি ইষ্টের দিকে উন্মুখ করে, পরম ধর্ম পরমাত্মার দিকে নিয়ে যায়; অন্যটি প্রকৃতিতে বিশ্বাস করায়। প্রথমে দৈবী সম্পদের বৃদ্ধি করে আসুরী প্রবৃত্তিগুলিকে নিঃশেষ করা হয়। তারপর শাশ্বত সনাতন পরব্রহ্মের দিগদর্শন এবং তাঁতে স্থিতি লাভের পর দৈবী প্রবৃত্তিগুলির প্রয়োজনীয়তাও ফুরিয়ে যায় এবং যুদ্ধের পরিণাম দৃষ্টিগোচর হয়। সৈন্য নিরীক্ষণের সময় অর্জুন কেবল নিজের পরিবারকেই দেখতে পেয়েছিলেন। যাঁদের বধ করার কথা ছিল তাঁরা স্বজনই ছিলেন। জীবের যত দূর পর্যন্ত সম্বন্ধ থাকে, জগতের বিস্তারও তার জন্য তত দূর পর্যন্তই হয়। অনুরাগের আরম্ভিক অবস্থায় পারিবারিক মোহই বাধা দেয়। সাধক যখন দেখেন পরিবারের মধুর সম্বন্ধ থেকে তার এত দূর বিচ্ছেদ হবে যেন তা কখনো ছিল না, তখন তিনি ব্যাকুল হন। স্বজনের প্রতি আসক্তি ত্যাগ করার পথে যত রকমের অকল্যাণই দেখতে পান, তিনি কুপ্রথার মাধ্যমে নিজেকে বাঁচাবার চেষ্টা করেন, ঠিক যেমন অর্জুন করেছিলেন। তিনি বলেছিলেন, কুলধর্মই সনাতন ধর্ম। এই যুদ্ধ হলে সনাতন ধর্ম লোপ পাবে, কুলস্ত্রীগণ ভ্রষ্টা হবে এবং বর্ণসংকর উৎপন্ন হবে। তাদের জন্ম কুল ও কুলনাশকদের অনন্তকাল পর্যন্ত নরকে বাস করার জন্যই হয়ে থাকে। অর্জুন নিজ বুদ্ধি অনুসারে সনাতন ধর্মের রক্ষার জন্য ব্যাকুল ছিলেন। তিনি শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন যে আমরা বুদ্ধিমান হয়ে এই মহাপাপ কেন করব, অর্থাৎ শ্রীকৃষ্ণও পাপ করতে যাচ্ছেন। অবশেষে পাপ থেকে বাঁচবার জন্য আমি যুদ্ধ করব না, এই কথা বলে অর্জুন ধনুর্বাণ ত্যাগ করে হতাশ হয়ে রথের পশ্চাৎভাগে বসে পড়লেন। ক্ষেত্রজ্ঞের সংঘর্ষ থেকে সরে দাঁড়ালেন। টিকাকারগণ বর্তমান অধ্যায়ের নামকরণ অর্জুন বিষাদ যোগ করেছেন। অর্জুন অনুরাগের প্রতীক। সনাতন ধর্মের জন্য ব্যাকুল অনুরাগীর বিষাদ যোগই কারণ হয়। এই বিষাদ মনুর হয়েছিল। হৃদয় বহুত দুঃখ লাগ, জন্ম গয়ু হরি ভগত বিনু। সংশয় পড়েই মানুষ বিষাদ করে। অর্জুনের সন্দেহ হয়েছিল যে বর্ণসংকর উৎপন্ন হবে, যারা নরকে নিয়ে যাবে, সনাতন ধর্ম লোপ পাবে, এমন বিষাদও তাঁর হয়েছিল। অতএব সংশয় বিষাদ যোগের
সামান্য নামকরণ বর্তমান অধ্যায়ের জন্য উপযুক্ত বলে মনে হয়। অতএব এই প্রকার শ্রীমদ্ ভগবৎ গীতারূপী উপনিষদ এবং ব্রহ্মবিদ্যা তথা যোগশাস্ত্র বিষয়ক শ্রীকৃষ্ণ এবং অর্জুনের সংবাদে সংশয় বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় পূর্ণ হল। এই প্রকার শ্রীমৎ পরমহংস পরমানন্দজির শিষ্য স্বামী অর্গড়ানন্দকৃত শ্রীমদ্ ভগবৎ গীতার ভাষ্য যথার্থ গীতাতে সংশয় বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় সমাপ্ত হল। হরি ওম তৎসৎ।